এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, আমরা এই শব্দগুলি দ্বারা নিচের ফিল ইন দ্য গ্যাপস গুলো পূরণ করব। তো টাইম ইজ আ ভেরি ড্যাশ থিং, এখানে এই খালি করে জায়গাটা হলো অ্যাডজেক্টিভের জায়গা, কারণ আমরা জানি নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ আসবে। তো উপরের শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ হলো দুটি, একটা হলো প্রিসাস আর একটা হলো গ্রেট। তো গ্রেট মানে বড় আর প্রিসিয়াস মানে মূল্যবান। তো আমরা টাইম ইজ এ ভেরি প্রিসিয়াস থিং, এখানে আমাদের এই প্রিসিয়াস জিনিসটা আসে, তাই আমরা এটা এখানে লিখবো টাইম ইজ এ ভেরি প্রিসিয়াস থিং, সময় একটি খুবই মূল্যবান জিনিস। তারপরে টাইম ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফরএভার, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, কিন্তু যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, না হয় হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো যেহেতু এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স সেজন্য আমরা একটা কনজাংশন ব্যবহার করব। তো উপরের শব্দগুলোর মধ্যে কনজাংশন হলো হুইচ, এখানে একটি মাত্র কনজাংশন আছে হুইচ, আমরা এই শব্দটা এখানে বসাবো হুইচ। তারপরে দেয়ার ইজ ড্যাশ প্রোভার্ব, এখানে এই খালি করে জায়গাটা হবে আর্টিকেলের, কারণ নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে। তো এখানে আর্টিকেল হচ্ছে এ এবং দা, তো এখানে আমরা এ ব্যবহার করব, কারণ এখানে ভার্ব হচ্ছে ইজ সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে এ ব্যবহার করব। দেয়ার ইজ প্রোভার্ব টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তারপরে ইট ইজ টাইম হুইচ ডাজ নট ড্যাশ এনি রিলেটিভ ফিলিংস, যদি কোনো সেন্টেন্সে ডু নট, ডাজ নট, ডিড নট থাকে সেক্ষেত্রে আমরা তারপরে ভার্বের এক নাম বসাতে পারি। তো উপরে শব্দগুলোর মধ্যে ভার্ব হলো একটি, সেটা হলো হ্যাভ। এই উপরের শব্দগুলোর মধ্যে হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নাই, তাই আমরা এখানে এই হ্যাভ, তাই আমরা এখান থেকে হ্যাভ ভার্বটা বসিয়ে দেব, হ্যাভ। তারপরে ইট ডাজ নট ওয়েট ড্যাশ এনিওয়ান, এই জায়গাটা হচ্ছে প্রিপোজিশনের জায়গা, কারণ নাউন বা প্রোনাউনের পূর্বে সবসময় প্রিপোজিশন বসে। তো উপরের শব্দগুলোর মধ্যে প্রিপোজিশন হলো তিনটি, একটা হলো ফর, আরেকটা টু, আরেকটা অফ। এখানে আমরা ফর নেব, কারণ ওয়েট ফর এনিওয়ান, কারোর জন্য অপেক্ষা বোঝানো হয়েছে। আমরা এখানে কি করব, আমরা ফর ব্যবহার করব, ফর। তারপরে ইফ ইট ইজ নট ইউজড ড্যাশ, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ ড্যাশ ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ, আমরা জানি মূল ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসে। তো উপরের শব্দগুলোর মধ্যে আমরা দেখব কোন শব্দটা অ্যাডভার্ব, তো এখানে একটি মাত্র অ্যাডভার্ব আছে, সেটা হলো ওয়াইজলি, তাই আমরা এখানে বসাবো ওয়াইজলি। তারপরে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ ড্যাশ ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ, তো এই জায়গাটা হলো আর্টিকেলের জায়গা, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, সেখানে আর্টিকেল আছে দা, কারণ আমরা এ আগে ব্যবহার করেছি, এখন আমরা দা ব্যবহার করব, দা। তারপরে দোজ হু হ্যাভ বিকাম ড্যাশ উড মেক প্রপার ইউজ অফ টাইম, আমরা জানি যদি কোনো সেন্টেন্সে বিভার্ব থাকে and is are was were became, তাহলে এরপরে সবসময় বসে অ্যাডজেক্টিভ। তো উপরে শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ আছে দুইটা, একটা হলো প্রিসিয়াস আর একটা হলো গ্রেট। তো আমরা প্রিসিয়াস শব্দটা আগে ব্যবহার করেছি, এখন আমরা এখানে গ্রেট শব্দটা ব্যবহার করব, গ্রেট। তারপরে দে নেভার পুট ড্যাশ দেয়ার ওয়ার্ক ফর টুমরো, এখানে এই জায়গাটা হলো প্রিপোজিশনের জায়গা, কারণ দেয়ার হলো অ্যাডজেক্টিভ, এখানে তার পূর্বে একটা প্রিপোজিশন বসবেন। আমরা পুট অফ মানে বিচ্ছিন্ন করা বা ফেলে রাখা, আমরা এখানে পুটের পরে অফ ব্যবহার করতে পারি, আমরা এখানে অফ ব্যবহার করব। তারপরে দ্যাটস হোয়াই দে হ্যাভ কন্ট্রিবিউটেড এ লট ড্যাশ টু
ড্যাশ দ্য সোসাইটি। তো এখানে কন্ট্রিবিউটেড এরপরে মূলত প্রিপোজিশন টু বসে, আমরা এখানে বসাবো টু। তো